আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আলোচনা করব বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক ব্যবস্থা এবং অর্থ মনোবল বৃদ্ধির ব্যবস্থা এই বিষয়ে কিছু আলোচনা করব। বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মী, সিনিয়র নেতাকর্মীদের উদ্দেশ্যে আজকে আসলে বর্তমান যেই পরিস্থিতি দেশের চলছে বা রাজনৈতিক যে পরিস্থিতি চলছে, আজকে এই বিষয়ে বর্তমান আওয়ামী লীগের যেই অবস্থান আছে, এই অবস্থান অনুসারে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক ব্যবস্থা খুবই শক্তিশালী করার এই মুহূর্তে দরকার। তাই আমি দলের প্রধান সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা দলের সাংগঠনিক ব্যবস্থা শক্তিশালী করার ব্যবস্থা করেন এবং মনোবল, অর্থনীতি বল সবই শক্তিশালী করতে হবে। এই মুহূর্তে আওয়ামী লীগের দলকে সামনের দিকে এগিয়ে নিতে হলে এবং এই বর্তমান দেশের এই পরিস্থিতি অনুসারে এই ছাত্র সমন্বয়ক নামে এনসিপি দলের নেতাদেরকে বিরুদ্ধে, এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে আওয়ামী লীগের সাংগঠনিক ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে এবং মাঠ পর্যায়ের তৃণমূলের নেতাকর্মীদের, সমর্থকদের মনোবল, অর্থবল, মনোবল শক্তিশালী করতে হবে। এটা এই মুহূর্তে খুবই প্রয়োজন। অর্থবল, মনোবল, সাংগঠনিক ব্যবস্থা এগুলো সবই এই মুহূর্তে শক্তিশালী করা খুবই প্রয়োজন। এই জন্য আমি দলের প্রধান সহ সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আমি আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা প্রত্যেকটা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেন এবং সাংগঠনিক ব্যবস্থা শক্তিশালী করেন। নেতাকর্মী, বক্তব্যবিন্দু, সাধারণ জনগণের মনোবল শক্তিতে পরিণত করুন এবং অর্থনীতিভাবে নেতাকর্মীদের সহায়তা করুন, যাতে মাঠ পর্যায়ে সাধারণ নেতাকর্মীরা জনগণের সাথে মিশে কাজ করতে পারে এবং এই জনগণকে আবারও ঐক্যবদ্ধ করতে পারে, একতাভাবে যাতে ঐক্যবদ্ধ করতে পারে, সেই জন্য আমি দলের সরকার এবং দলের প্রধান সহ সর্বস্তরের নেতাকর্মীদের, সিনিয়র নেতাকর্মীদের প্রতি আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবার সাথে যোগাযোগ করেন এবং সাংগঠনিক ব্যবস্থা শক্তিশালী করেন এবং মনোবল, অর্থবল শক্তিশালী করেন। তাহলেই সম্ভব হবে এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং জনগণকে একতাভাবে ঐক্যবদ্ধ করার জন্য মাঠকে শক্তিশালী করতে হবে। মাঠ শক্তিশালী করতে হলে সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে, আওয়ামী লীগের দিকে আকর্ষণ বাড়াতে হবে। এই সাধারণ জনগণের যা যা প্রয়োজন তার ব্যবস্থা করতে হবে, আর সেই ব্যবস্থাগুলো করতে হলে মাঠ পর্যায়ের তৃণমূলের নেতাকর্মীদেরকে এভাবে এখন বর্তমানে খুবই প্রয়োজন শক্তিশালী করার জন্য। সাংগঠনিকভাবে, অর্থনৈতিকভাবে, মনোবলভাবে মাঠ পর্যায়ের তৃণমূলের সাধারণ নেতাকর্মীদেরকে প্রতিষ্ঠিত করা খুবই প্রয়োজন এই মুহূর্তে। কারণ সিনিয়র নেতাকর্মীদের এই মুহূর্তে মাঠে তারা জনসম্মুখে নামা সম্ভব হচ্ছে না, হবেও না। যা দেখতেছি, যা বুঝতেছি, তাদেরকে পিছন থেকে সহযোগিতা করে
মাঠ পর্যায়ের তৃণমূলের নেতাকর্মীদেরকে সাহায্য সহযোগিতা করে মাঠকে চাঙ্গা করতে হবে, জনগণকে নিয়ে মাঠে নামার পরিস্থিতি তৈরি করতে হবে। যখন জনগণকে নিয়ে সাধারণ নেতাকর্মীরা মাঠে নামার সুযোগ পাবে সব দিকে, তখনই সিনিয়র নেতাকর্মীরাও মাঠে নামতে সুযোগ পাবে। আর এই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে খুব দ্রুতই প্রতিহত করা যাবে। কারণ বর্তমান যেই পরিস্থিতি চলতেছে দেশের, এই পরিস্থিতিতে যদি এই মুহূর্তে দলের সাংগঠনিক ব্যবস্থা শক্তিশালী করা না হয়, তাহলে এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে প্রতিহত করা সম্ভব হবে না। এই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে প্রতিহত করতে হলে খুবই প্রয়োজন এখন এই মুহূর্তে দলের সাংগঠনিক ব্যবস্থাকে শক্তিশালী করা। তাই আমি দলের সিনিয়র নেতা কর্মীদের কাছে অনুরোধ করছি, আপনারা ব্যবস্থা নেন, সবার সাথে যোগাযোগ করেন। যারা মাঠ পর্যায়ে এই মুহূর্তে কাজ করতে সুযোগ পাচ্ছে এবং জনগণের সাথে মিশে চলার মতো যারা, যে সমস্ত নেতাকর্মীরা জনগণের সাথে মিশে এই মুহূর্তে চলাফেরা করতে পারতেছে, আপনারা তাদের সাথে এই মুহূর্তে যোগাযোগ করেন। তাদেরকে সাংগঠনিকভাবে, অর্থনীতিভাবে, মনোবলভাবে সব দিকে আপনারা তাদেরকে শক্তিশালী করে গড়ে তোলেন, তাহলে সম্ভব হবে মাঠকে চাঙ্গা করতে, জনগণকে নিয়ে আওয়ামী লীগের পক্ষে জনগণকে নিয়ে মাঠে নামতে সম্ভব হবে এবং এই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে রুখে দিতে সম্ভব হবে, তাদেরকে প্রতিহত করতে সম্ভব হবে। আর না হয়তো সম্ভব হবে না। কারণ যদি এলোমেলোভাবে থেকে দূরে থেকে আপনারা, দেখা গেছে সিনিয়র নেতারা আপনারা মাঠেও নামতে পারবেন না এবং মাঠেও আপনারা নামতে পারতেছেন না, আসতে পারতেছেন না, কিন্তু পিছন থেকে আপনারা সাধারণ নেতাকর্মীদেরকে, তৃণমূল পর্যায়ের, মাঠ পর্যায়ের নেতাকর্মীদেরকেও আপনারা সহযোগিতা যদি না করতে পারেন, তাহলে তো কোনোভাবেই সম্ভব হবে না দলকে সামনের দিকে এগিয়ে নিতে। তাই এজন্য দলকে এগিয়ে নিতে হলে, দলকে প্রতিষ্ঠিত করতে হলে, ক্ষমতা পুনরাবৃত্তি করতে হলে বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় সসম্মানে দেশে ফিরিয়ে আনতে হলে এবং ক্ষমতা পুনর্বহাল করতে হলে এই মুহূর্তে সাধারণ মাঠ পর্যায়ের নেতাকর্মীদেরকে মনোবলভাবে, অর্থনীতিভাবে, সাংগঠনিকভাবে সর্বদিকে তাদেরকে শক্তিশালী করে প্রতিষ্ঠিত করতে হবে। সেই প্রতিষ্ঠিত যদি করা যায়, তাহলেই সম্ভব হবে এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে মাঠে রুখে দাঁড়াতে। আর না হয় সম্ভব হবে না। কারণ দূরে থেকে এবং যোগাযোগ ছাড়া, যদি খালি দূরে থেকে সবাই একজনের উপরে ভরসা করে থাকি, আমরা শুধু নেত্রীর রূপে যদি ভরসা করে থাকি, তাহলে কোনো কিছুই সম্ভব না। কারো পক্ষে কোনো কিছু সম্ভব না। দলের জন্য ভালো কিছু করতে হলে, দলকে আগের জায়গায় পৌঁছাতে হলে সবাইকে একতাবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, বিশ্বাস রাখতে হবে, বিশ্বাসযোগ্যতার সঙ্গে সমঝোতা করে, সবার সাথে আলোচনা করে কাকে কিভাবে সহায়তা করলে সুযোগ সুবিধা হবে, মাঠ পর্যায়ে কাজ করতে সুবিধা হবে, সেই বিষয়ে সবার সাথেই যোগাযোগ করতে হবে। আপনারা কেন্দ্রীয়ভাবে আপনারা একটি যোগাযোগ করার মতো নাম্বার অনলাইনে ছাড়েন, ফেসবুকে, অনলাইনে, ইউটিউবে আপনারা নাম্বারটি দিয়ে দেন। যারা যারা দলের জন্য
কাজ করতে চায় তারা অবশ্যই যোগাযোগ করবে। এবং যারা এই মুহূর্তে ফেসবুকে, ইউটিউবে, অনলাইনে যারা কাজ করতেছে, দলের জন্য কথা বলতেছে, আপনারা তাদের সাথেও যোগাযোগ করেন। কিভাবে তাদেরকে আরও শক্তিশালী করা যায়, মাঠে কিভাবে তাদেরকে প্রস্তুত করে নামানো যায় এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে, সেদিকে আপনারা এখন এই মুহূর্তে নজর দেন। এবং এই নজরদারি বাড়ালেই, সাংগঠনিক ব্যবস্থার শক্তিশালী করলেই সম্ভব হবে এই দলকে আবার পুনরায় আগের সেই স্থানে নেওয়ার জন্য। সেই জন্য আমি দেশ ও জাতির কাছে এবং সর্বস্তরের নেতা কর্মীদের কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা একতাবদ্ধ হন, এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশটাকে বাঁচান এবং বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনে তার ক্ষমতাপূর্ণ বহালের ব্যবস্থা করুন, দেশটাকে রক্ষা করুন। আজকে এখানেই এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের জনগণের। আবারও জিতবে এবার নৌকা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।